একটা ফসল ফলাতে যে কত পরিশ্রম হয় সেটা একজন চাষিই জানে। আর যখন এত পরিশ্রমের পরে ফসলটা সুন্দরভাবে ঘরে উঠে আসে তখন খুবই আনন্দ হয়। ফসলের উপর দিয়ে ঝড় বাতাস বৃষ্টি কত কিছুই হয়, একজন চাষিই জানে তখন কতটা চিন্তা হয়। যখন সেটা সুন্দরভাবে পরিপক্ক হওয়ার পরে কেটে এনে মাড়াই করে ঘরে উঠানো হয়ে যায় তখনই একজন চাষি নিশ্চিন্ত হয়। মাশাআল্লাহ, দানাগুলা দেখুন কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে। এটা সপ্তআশি ধান, একদম চিকন চাউল। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া চলেই না বাঙালির, এরকম একটা অবস্থা। আমার বাড়িতে আব্বু আম্মু আমরা সব রকম কাজের সঙ্গেই নিয়োজিত থাকি, নিজেদের কাজ নিজেরা করতেই পছন্দ করি। আমার আব্বু আব্দুল জলিল সরকার মাথায় ক্যাপ দিয়ে যে সুন্দরভাবে ধান মাড়াই করছে, সাথে একদম চাচাও ধান মাড়াইয়ের কাজ করছে। আমার ইচ্ছে হচ্ছিল ধান ধরতে ওই মেশিনে, কিন্তু আমার আসলে সমস্যা এর জন্য যায়নি। আমার একটু অ্যালার্জি জনিত সমস্যা আছে, এই জন্য আর কি এখানে ধুলা, এই জন্য আম্মু যেতে নিষেধ করেছিল। আমি ধানের কাজে কোনোটাই হেল্প করিনি, এখানে আব্বু আর আম্মুই করেছে সবকিছু। কারণ হচ্ছে আমি এই ধানের ধুলাটা একদম সহ্য করতে পারি না। সুন্দরভাবে জাল বিছিয়ে নেওয়া হয়েছে, তারপরে এই যে ধান পড়ছে, এই যে দেখুন চারিদিকে ছিটে ছিটে ধান পড়ছে। জালটা না বিছালে হতো কি, সাইডে টাইডে পড়লে ওটা গোছানো অনেক কঠিন হতো, কিন্তু জাল গোছালে ধান গোছানো হয়ে যাবে। এটা অনেক সহজ একটা মাধ্যম। এটা কিন্তু নবান্নর সময় আমাদের বাঘাতে প্রতি বছরই এই যে অগ্রহায়ণের 1 তারিখে সুন্দরভাবে নবান্ন উৎসব হয়, পিঠা উৎসব হয়, এগুলো করা হতো। আমি নিজে ওই উৎসবে অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছি। তো যে কোনো কারণবশত এবার যাই হোক পিঠা উৎসবটা হয়নি, নবান্নর কথা বললাম এর জন্য পিঠা উৎসবের কথাটা মনে পড়লো। মোটামুটি মাড়াই করা একদম শেষের পর্যায়ে চলে আসছে। দেখুন ওই যে উপরে পোয়ালের কিছু অংশ আছে, এগুলো সুন্দরভাবে আবার বাছাই করে তুলে নিতে হবে। তারপরে এগুলো আবার শুকানোর ব্যাপার আছে, সিদ্ধ করে শুকানোর ব্যাপার আছে, তারপরে মেলে দিয়ে ভাঙানোর পরের গা চাউল, মানে পরিশ্রম আছে। পরিশ্রম শেষেও এটাই শান্তি যে ঘরের চাউলের ভাত, এটাই স্বাদ আছে। সবাইকে নবান্নের শুভেচ্ছা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।